গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আগের দিনে লাস্ট ক্লাসে এই নেস্টেড লুপের যে প্রোগ্রামটা করেছিলাম সেটা হচ্ছে এরকম যে আমরা দেখে নিচ্ছি যে একবার দেখুন, রান করি যে আউটার লুপ এবং ইনার লুপ। ঠিক আছে, তো যদি আপনি এখানে ভ্যালুটা চেঞ্জ করেন, ধরুন আমি 3-এর জায়গায় এটাকে ধরুন 2 করে দিলাম, তাহলে দেখব কি আউটার লুপ চলবে হচ্ছে আপনার একবার আর ইনার লুপ চলবে দুবার। ঠিক আছে, তো এটা আমরা সামান্য একটু ধারণা করে নিয়েছি। তো আজকে আমরা এই নেস্টেড লুপ ইউজ করে কিছু প্যাটার্ন মানে তৈরি করব। দেখিনি এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি, এই প্যাটার্নটাকে কত রকমভাবে ঘোরানো যেতে পারে, এই প্যাটার্নটা আমরা ইউজ করব ইউজিং নেস্টেড লুপ। ঠিক আছে, তাহলে আর সময় নষ্ট না করে আমরা শুরু করি। দেখব যে এখানে এই মিডলের যে ফাংশনটা সেটা বেসিক্যালি সেমই থাকবে, আমরা এখানে জাস্ট অল্প একটু চেঞ্জ করব। ঠিক আছে, তো আপনাদের ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি এই পোর্শনটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, তাহলে শিফট ডেল, তাহলে এটা মোটামুটি সিনট্যাক্স থাকলো কি হ্যাজ ইনক্লুড stdio ডট এইচ, তারপরে কনাইও ডট এইচ, দেন ভয়েড মেইন লেখা আছে, ইন্টিজার ডিক্লেয়ার করেছে আই যে ক্লিয়ার স্ক্রিন, তারপরে গেট সিএইচ। ঠিক আছে, এইটুকু লিখতে হয়, আমরা প্রায় সবাই জানি, মোটামুটি যারা 5-7টা সি এর প্রোগ্রাম করেছে তাদের মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, তো এইবার আমরা এখানে একটা প্যাটার্ন তৈরি করার জন্য লুপ চালাবো ফর আই ইকুয়াল টু 1। তার মানে আমরা জানি কি ফর লুপে প্রথমে ইনিশিয়ালাইজ করতে হয়। তাহলে আমি প্রথমে ইনিশিয়ালাইজ করছি আই ইকুয়াল টু 1, আই লেস দ্যান ইকুয়াল আপনি যত ভ্যালু দিতে চাইছেন, সাপোজ আমি ধরে নিলেন 10, তো আই লেস দ্যান ইকুয়াল টু 10, আই কত 1, আই যদি 10-এর কম হয় তাহলে কি হবে আই প্লাস প্লাস, তার মানে i2, i3, i4, i5, i7 এই করে i10 পর্যন্ত যাবে। ঠিক আছে, এবার এই লুপটার মধ্যে আমরা আর একটা লুপ ইউজ করব, দেখিনি সেটাও হচ্ছে আবারও ফর দিলাম যে একটা ভেরিয়েবল যার মান ধরলাম হচ্ছে গিয়ে 1। ঠিক আছে, এইবার কম্পেয়ার করছি জে কে আই এর সাথে, তাহলে জে লেস দ্যান ইকুয়াল টু যদি আই হয় বা লেস দ্যান আই হয় তো অসুবিধা নেই, আপনি যেটা দেবেন। তো আমি এখানে দিলাম জে লেস দ্যান ইকুয়াল টু আই, তো তাহলে কি হবে জে প্লাস প্লাস। তাহলে দেখে নেবো, প্রথমবার জে 1 আইও 1, তো কি হচ্ছে লজিক ট্রু হচ্ছে। ট্রু হলে কি হবে সেটা এখনও কিন্তু আমরা বলিনি, তখন বলেছি কি জে প্লাস প্লাস, মানে 1 হলে 2, 2 হলে 3, 3 হলে 4, 4 হলে 5, এই পর্যন্ত আপ টু 10 টাইমস ও কম্পেয়ার করবে আই এর সাথে। ঠিক আছে, আচ্ছা এইবার যদি এটা হয় মানে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আপনার কি হবে অ্যাকচুয়ালি। তো আমি লিখলাম সেখানে প্রিন্ট এফ, আমি কি প্রিন্ট করতে চাইছি, একটু আগে আমরা আউটার লুপ ইনার লুপ লিখছিলাম। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি প্রথমে একটা স্টার দিলাম, তাহলে প্রিন্ট হবে স্টার। ঠিক আছে, কি বলছে দেখুন, যদি আই ইকুয়াল টু 1 হয়, আই এর ভ্যালু যদি 10-এর থেকে কম হয় তাহলে আই প্লাস প্লাস, এটা যেমন হবে তেমন আই এর ভ্যালু প্রথমবার 1, তো প্রিন্ট এফ স্টার মানে একটা স্টার প্রিন্ট হবে। ঠিক আছে, নেক্সট পরের লাইনে বলেছে জে ইকুয়াল টু 1, তো জে কে ইনিশিয়ালাইজ করা হলো 1 দিয়ে, জে লেস দেন ইকুয়াল টু আই মানে আইও 1, তো 1 কি 1 এর সমান, হ্যাঁ, তাহলে কি হবে। তো দেখিনি সেকেন্ড স্টেপে বলছে পরের বারে যেটা প্রিন্ট হবে সেটা হচ্ছে একটা সেকেন্ড লাইন, তাহলে আমি আবারও লিখছি প্রিন্ট এফ, তো এখানে লিখলাম হচ্ছে গিয়ে আপনার প্রিন্ট এফ ডবল কোটেশনে স্ল্যাশ এন, তার মানে সেকেন্ড লাইন প্রিন্ট হবে। ঠিক আছে, এইবার দেখিনি আমরা কতগুলো ব্র্যাকেট ওপেন করেছি, তো তাহলে প্রিন্ট এফ এখানে একটা ব্র্যাকেট ওপেন হবে, দেখিনি প্রিন্ট এফ আপনার সেকেন্ড লাইন। তো একবার মিলিয়ে নিচ্ছি যতগুলো ব্র্যাকেট শুরু করেছি সেটা ক্লোজ হয়েছে কিনা, 1 2 3, হ্যাঁ হয়ে গেছে। তো এবার আমরা একবার কম্পাইল করে দেখি না, ঠিক আছে মোটামুটি একবার রান করে দেখি কি দাঁড়ালো। তো দেখুন যে যদি আপনার আই 1 হয় তাহলে 1 স্টার, আই যখন 2 হবে 2 স্টার, আই যখন 3 হবে 3 স্টার, আই যখন 4 হবে 4 স্টার, আই যখন 5 হবে 5 স্টার, এই করে আপ টু 10 পর্যন্ত হচ্ছে। ঠিক আছে, আর কি হচ্ছে প্রথমে যেহেতু আইয়ের মান কম ছিল তাহলে দেখিনি কম থেকে শুরু হচ্ছে 1 2 3 4 5 6 এই করে 10 পর্যন্ত, আর প্রত্যেকটা জের কাজ হচ্ছে সেকেন্ড লাইনে যাওয়া। ঠিক আছে, তো দেখিনি আপনি যদি এই ভ্যালুটাকে চেঞ্জ করে দেন, ধরুন আমি 10-এর জায়গায় 15 করে দিচ্ছি, তো আপনার প্যাটার্নটা 15 পর্যন্ত যাবে। আপনি যদি আরও বাড়ান তাহলে আরও বেশি হবে, আর যদি আপনি স্পেসটা এখানে আরেকটু বাড়িয়ে দেন তাহলে সুন্দর দেখতে হবে। তো আপনার ইচ্ছা আপনি কীভাবে প্রিন্ট করবেন। ওকে, এবার দেখুন এই সামান্য এই প্রোগ্রামটাতেই যদি আমরা জাস্ট একটা বা দুটো কিছু চেঞ্জ করি, যেমন ধরুন আমি এটাকে ঘুরিয়ে দিতে চাইছি, আরেকবার দেখাই আপনাকে। দেখুন এই প্যাটার্নটা উপরে 1 থেকে শুরু হচ্ছে, আমি চাইছি 10 থেকে শুরু হবে, তাহলে কি করতে হবে, তাহলে আমি আইকে ইনিশিয়ালাইজ করলাম হচ্ছে 10 দিয়ে বা 15 দিয়ে। এইবার বললাম আই ধরুন এই গ্রেটার দ্যান ইকুয়াল 0, আই যখন 0-এর বেশি হবে, তো আই কত 15, তো এ তো অবশ্যই 0-এর বেশি, তাহলে কি হবে ও মাইনাস হতে থাকবে, তাহলে আই মাইনাস মাইনাস। তো এবার লাইনটাকে আমরা প্রিন্ট করে দেখি, তাহলে দেখিনি প্রথমে 15, তারপরে 14, তারপরে 13, তারপরে 12, তারপরে 11, এই করে লাস্টে
1 পর্যন্ত দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখুন খুবই কিন্তু ইন্টারেস্টিং প্রোগ্রাম এবং সামান্য ছোট প্রোগ্রাম, ঠিক আছে। এবং যারা সি জানে তারা সবাই এই প্যাটার্ন তৈরি করতে জানে, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন।